বহরমপুরে তৃণমূলের যুবনেতার বাগান বাড়িতে চলল বুলডোজার। বহরমপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সয়দাবাদে ছিল ওই বাগান বাড়ি। বড় প্রাচীর ঘেরা জায়গা, সামনে কিছুটা ফাঁকা অংশ, এরপরেই সুসজ্জিত বাগান বাড়ি। কোনো বিত্তশালী ব্যবসায়ী বা তারকার বাগান বাড়ি নয়, এটি বানিয়েছিলেন বহরমপুর শহর তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষ। তার স্ত্রী মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুষমা ঘোষ। তার নামেই রয়েছে জমি বলে দাবি তৃণমূল নেতার স্ত্রীর। কেন ভেঙেছে সেটা তো আমি বলতে পারবো না, তাদের এখন পুরোনো রাগ আছে না কি আছে সেটা বলতে পারবো না। আমার কাগজপত্র সব ওকে আছে, বিএলও থেকে আমার নামে কাগজ এসছে, আর পৌরসভা থেকে প্ল্যান পাস বের করা আছে, আমার সবকিছু কাগজ ওকে আছে। নোটিশ দেওয়া হয়েছিল, আমি নোটিশে আমার দলিল পত্র যা যাবতীয় ছিল আমি সবকিছু জমা দিচ্ছিলাম। তার সত্ত্বেও কেন ভেঙেছে আমি এটা জানতে চাই। আমার হাজবেন্ড তো মানুষের অনেক উপকার করেছে, কিন্তু তার সত্ত্বেও যে ওর ওপর এত রাগ এত ক্ষিপ্ত সেটা তো আমি বলতে পারবো না। শনিবার মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দেন পাপাই ঘোষের স্ত্রী। পালাবদলের পর থেকেই বেপাত্তা পাপাই ঘোষ। স্থানীয়রা বাগান বাড়ি জবরদখলের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে শনিবার সকালে বুলডোজার অভিযান চলল সেই বাগান বাড়িতে। পৌরসভার কর্মীদের উপস্থিতিতে চলে বুলডোজার। স্থানীয়দের দাবি, প্রায় ৩ বছর ধরে এই বাড়িতে থাকতেন পাপাই ঘোষ। রাত পর্যন্ত চলত খাওয়া দাওয়া, গান বাজনা। হঠাৎ দেখলাম যে মিউনিসিপ্যালিটির কিছু স্টাফ এখানে এসে জমায়েত হলো, তাতে আমাদের ওয়ার্সার নির্মলবাবু ছিলেন। তারপরে দেখলাম একটা জেসিবি এলো, আসার পর এটা টোটাল ভাঙতে লাগলো। নোটিশ, হ্যাঁ, দিন 20 আগে নোটিশ করেছিল পৌরসভা থেকে। আড্ডা বলতে ও তো একটা পদে ছিল, ভালো পদেই ছিল, এবং বহু ছেলে পিলে এখানে আসতো, মোটরসাইকেল করে আসতো। নানান প্রবলেম সলভ ওর কাছে হতো, নানান প্রবলেম সলভও করে দিত। আমি যা দেখেছি এটাই হতো। আর একটু গ্যাঞ্জাম, রাত্রিবেলায় গান বাজনা বাজানো, তারপরে একটু খাওয়া দাওয়া, গানটা বাজতো রাত্রি 12টা-1টা পর্যন্ত গান বাজতো, ডিজে বাজতো। এটা 3 বছর 3 আগে, বছর 4। হ্যাঁ, নামগুলো যে আমি উঠবো কেন, তখন বলে দেখো যেটা আমি জায়গা কিনে নিয়েছি। যদিও এই বাড়ির পাশেই রয়েছে পাপাই ঘোষের দিদির বাড়ি। তাদের দাবি, ভোটের পর থেকে কোনো যোগাযোগই নেই ভাইয়ের সঙ্গে। ওই তো যেদিন আপনার ভোট হয়েছে সেদিন থেকে কোনো যোগাযোগ, ফোন কিচ্ছু নাই। না না না, আমাদেরকে ওরাও ফোন করে না, আমরা জানি না যে কোথায় গেল, কি করলো, কিছুই। বউ না, ভাইও না, কেউ ফোন করে না। হ্যাঁ, বহরমপুরের তো তৃণমূলের যুব নেতা ছিল, এইটুকু জানতাম। না না না, কোনো কিছু না। যে বাড়ি ভাঙা হচ্ছে, এই তো কাছাকাছি পাড়া, আমাদের এখানটা বাড়ি বাঙাল পাড়ায়ও ছিল। ওই বাড়িটা দেখেছিলাম আমরা আগে। কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে আমাদের হয়তো ভাইপোর অন্নপ্রাশন কি ভাইপোর জন্মদিন এরকমটা হতো ছোটোখাটো। একদিকে তৃণমূলের প্রধান পদে ইস্তফা, অন্যদিকে বাড়িতে বুলডোজার চলল। যুব তৃণমূল নেতার বাড়িতে বুলডোজার চলার ঘটনায় চড়ছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।